দেখো চলে আসছে বাজার, আর বাজারে কি আজকে বাজার থেকে নিয়ে আসছে সেটা তোমাদেরকে দেখাই। কত সুন্দর টাটকা টাটকা মাছ, মাছগুলো খুব ফ্রেশ। দেখো এগুলো কি মাছ গো? এটা হচ্ছে মনে হয় বৈরালি, আর এটা হচ্ছে পাবদা। তো আমি বললাম একটু ছোটো মাছ নিয়ে আসো, অনেকদিন ধরে ছোটো মাছ খাওয়া হয় না, তো এই ছোটো মাছগুলো আজকে কাটে নাই, এখন আমার এগুলো কাটতে হবে। পাবদা তো কাটা, পাবদা কাটা, আর সঙ্গে হচ্ছে বেগুন আর কোয়াশ। আজকে কি রান্না করব সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে এই যে ভাত বসাইছি, খাইয়ে যাক, তারপরে আস্তে সুস্তে আমি রান্না করব। বেগুন আর কোয়াশ আনছে, তো ছোটো মাছ হবে চচ্চড়ি, আর পাবদা মাছ কি হবে সেটা পরে দেখাচ্ছি। তো এই শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। চলো, ব্যস্ততার দিন নিয়ে আবার হাজির হলাম। বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এই ভাত হলে ভাত খেতে দিব, তারপরে অন্য সব কাজকর্ম। চা কিন্তু খাওয়া হয়ে গেছে সকালবেলায়। তো চলো পরে আসছি। হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা, চলে আসছি একদম মেনু নিয়ে। কি মেনু নিয়ে তার জন্য তো তোমাদের দেখতে হবে। আর ওইদিকে আমার লালি আর পপ শুরু করেছে কি কিচির মিচির ঝগড়া শুরু করছে। ওরা না খুব ঝগড়টি হয়েছে এখন, আগে এরকম ছিল না, এখন খুব লালিপপ ঝগড়া করে, খুব সারাক্ষণ, মানে রাত্রিবেলা ওরা চিল্লা হাল্লা করতে থাকে, এরকম অবস্থা। আগে এরকম করতো না। যাই হোক, চলো কি রান্না হয়েছে। এই কেন চিল্লাচ্ছিস রে? তুমি যখন চিল্লা তখন নিশ্চয় না। হ্যাঁ, ওই যে চুপ, শুনে দেখছিস কথা শুনে, চিল্লাবি না। আজকে বন্ধুরা, আজকে বাজার থেকে যে ছোট মাছটা আনছে বোরেলি মাছ, এটা বোরেলি মাছই না, না কাচকি না, বোরেলি মাছ। খাই দেখ এই মাছটা কত টেস্ট। বোরেলি মাছ, ওইটা কাটতে গিয়ে মানে এত দেরি হয়েছে। আমাকে বলছিল যে মাছ নিয়ে আসবো, তুমি কাটবা, সময় লাগবে। আমি তাই কি হয়েছে, তার জন্য কি ছোট মাছ খাবো না? তার জন্য কি ছোট মাছ খাবো না? যে রান্না করে, যে চুল বাঁধে, সে আবার রাধেও, বুঝলে তো? আমি যে রাধে সে চুল বাঁধেও। হ্যাঁ, মানে শুধু কি আমি সাজতেই জানি, আমি কি কাজ করতে জানি না? তো আমি নিজে মাছ কাটলাম, ছোট মাছটা কাটে, তারপরে হচ্ছে চুপ করবি, খাইতে দিবি। আমরা মাছ খাচ্ছি। আমার কর্ম আমি করিব, উপরালা বসে বসে যার কর্ম সে করতে থাকবে, বুঝতে পারছো? তো চলো, আজকের মেনু, খাওয়ার সময় না এসব ভালো লাগে না, সব ছাড়ো। আজকের মেনু হচ্ছে তোমাদের এক এক করে দেখাই, দাঁড়াও। আগে বাড়ির, আমাকে দেখা বলি, আগে বাড়ির যে গার্জিয়ান তার জন্য আগে তুলে রাখি, তারপরে সব চানাপোনা। তো এই টেনটেনা টেনটেনা, এই হচ্ছে কি বলতো, এটা এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এটা ছোট মাছ, এটা তো ছোট মাছ, এটা ছোট মাছ তো জানিস না? এই যে দেখ, মাছগুলোকে কাটলাম কতক্ষণ ধরে। কয়টা বাজে এখন? 5:30। আমি কিন্তু আগে খাইতে পারতাম, কিন্তু খাবো না। কালকে 5টায় না, কালকেও 5:30টার মতনই হয়েছে খাওয়া। কালকে 5টার। আসছিস কয়টার সময় তুই স্কুল থেকে? আমি কি করব, জাম থেকে। সেটা কথা না, কথা হচ্ছে তুই যে বললি তাই আমি বললাম। এটা হচ্ছে তুলে রাখলাম, আর এটা হচ্ছে বাবনের। কেমন হবে? বাবনের এখন ক্রিকেট বন্ধ, পরীক্ষার সামনে এক্সাম আছে, ওই জন্য আর কি ক্রিকেট এখন বন্ধ।
আমি বলছি সামনে মাধ্যমিক দিবে, এখন আর ক্রিকেটে যাইতে হবে না। বলতে 2028 যাই হোক, যাই এটা হোক, মাত্র 2026, এটা শেষ হয় না, মার্চ চলছে, মাঝে মাঝে চলছে, মনে দিয়েছে আমি বউটা বল পরীক্ষা শেষ হলে যাবো না। মাস গেলে শুধু শুধু এমনি এমনি টাকাগুলো দেওয়া হচ্ছে, আজকের থেকে দেওয়া শুরু হয়েছে। ও পূজার পরে মাস গেলে এমনি এমনি টাকাগুলো আমি দিয়ে দিব, সাদা হয়ে যাবো এখন কি। তো এই গেল, এইবার হচ্ছে চলো, আজকে কিন্তু রান্না বেশি একদম বাগডুম করিনি, কচু ছিল। তো তোমার দাদা ভাই বলছিল কচুটা বাটো, তার চিন্তা করলাম মাছ করব বাদ করব, তার থেকে আজকে কচু আর করলাম না। তো এই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ তুই ভালো খাইস? এইগুলাই মাছই আজকে আমি অত বড় আনতে না বলছি, সেদিন দেখলি না কেমন লাগলো। ওটা আগের দিনটা এটা ছিল না, আর বেগুন দিও না। আরে এটা পাপার জন্য তুললাম তো। কি অবস্থা, কি অবস্থা, এটা পাপার জন্য তুললাম, বললাম শুনিস না। এই হচ্ছে মিস্টার ভৌমিক, এই হচ্ছে আয়ুষ্মান, এটা আরো বড়। মাথা খাবি না? আমার মাথায় তো সারাক্ষণ খাচ্ছিস, আর কি খাবি বল। চলো খাওয়া যাক। চলো খাওয়া যাক, মানে এখনো দিলামই না, তার আগে খাওয়া যাক। আর আমি হচ্ছে আজকে কি খাবো জানো? বাবন ঝোল, দাঁড়া বাবন, ঝোল লাগলে আলু দিব। আর বাবন লাল লাগবে না, এটা আমার। হ্যাঁ দাঁড়া, এটা মানে মাছ পড়ছে নাকি দেখিস, পাপারটার মধ্যে এই যে বড় বড় মাছ। এটা আমার, ও হো হো, দিব তো তোকে, আছে আরো। তো এই হচ্ছে বাবনের থালি, কেমন লাগছে থালিটা? থামেল নিয়ে একটা সুন্দর করে কি আছে, চলো তোমাদেরকে আরেকবার ফাইনাল দেখাই। এটা আছে ছোট মাছ দিয়ে, বোরালি মাছ দিয়ে চচ্চড়ি, আলু কোয়াশ বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, আর এখানে আছে পাবদা মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। তো এখন হচ্ছে, এবার হচ্ছে আমার পালা। আমার খাওয়া দেখলে তোমরা আজকে একটু অবাক হয়ে যাবে। ফুলকপি ডাটা, ওটা তো ফুলকপির চচ্চড়ি। তুমি এটা দিয়ে এটা খাবা? এটা দিয়ে মাছ খাওয়াচ্ছি। সেই হয় দাদা। তো চলো, আজকে কিন্তু এখানে বসলে না এত গরম লাগে কি বলবো। চলো আগে মাছ চচ্চড়িটা দিয়ে খাই। দারুণ হচ্ছে বোলের মাছের চচ্চড়ি। তোমার তো সেই টেস্ট, সবকিছুই টেস্ট লাগে। দেখ, আর কি বলতো, ভাত খেতে ইচ্ছা করতেছে না, ওই জন্য রুটি রান্না ভাল লাগতেছে না, ভাত খেতে ইচ্ছাই করতেছে না, কি জানো, জোর জবরদস্তি করে। কি বলতো বন্ধুরা, কয়দিন ধরে না মানে ভাতের প্রতি আমার কেমন যেন এনার্জিটা কমে গেছে। তাই হ্যালো হ্যালো গাইস, বাবন আসলো এখন, কবে থেকে প্র্যাকটিস বন্ধ, সামনে ওর এক্সাম, এর জন্য আমি বললাম কি ছাইড়ে দে, এবার ছাইড়ে দে, সামনে হচ্ছে মাধ্যমিক বোর্ড এক্সাম সামনে, তো ছাড়বে না আর কি। এই যে বসছে, কি দিয়ে খাবি আগে? ঝোল দিয়ে। হ্যাঁ আগে ঝোল দিয়ে খায় না, আগে চচ্চড়ি দিয়ে খায়। চপ। চচ্চড়িটা কিন্তু সেই হয়েছে। তোমরা হয়তো বলবে রুটি দিয়ে, হ্যাঁ গো বন্ধুরা আমি রুটি দিয়েই খাই। কে খায়? আমি খাই।
ভাত দিয়ে কাঁচায় মেটেলটা হুম না নাও খাই রিভিউটা দে। মোটামুটি বল। মোটামুটি একটু কম, একটু মিষ্টি লাগতো একটু। না আর মিষ্টি লাগতো না বাবা, লবণ লাগতো। লবণ নিবি না, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তোরা একটু ঝোল লাগবে। লাগবে না, ঝোল লাগবে, অনেক ঝোল আছে। মাছ আনছে বেশি করে, কিন্তু আমি করলাম না। কেমন হচ্ছে বাবা? বললাম যে আমি অল্প অল্প করলাম কেন বলতো, রাত্রে রুটি সেইটাই খাবে তো ভাত খেতে চায় না 3 বার, আর বাবন তো ভাত রুটি খেলে দিয়ে কি ওর জ্বর রাত্রে? আসে, জানি না কিছু করতে হবে। আচ্ছা আলু পরোটা করবে, বেশি কিছু না, আলু পরোটা করবে আর সস দিয়ে খাবে, শেষ। আলু পরোটা তো মাছ জন্য কম করলাম, কালকে শনিবার। তার জন্য আলু পরোটা ঠিক আছে। কালকে শনিবার? শনিবার না? হ্যাঁ। তাহলে আবার তুমি হু বললামই তো। ওহো হো হো, মাছের তা তো দারুণ হয়েছে না। দিব চচ্চড়ি আর? না, শুধু রাতে আলু পরোটা দিও। আলু পরোটা দিয়ে চচ্চড়ি খাবি? সস খাবো। সেই লাগছে, মাছটা এত টেস্ট হচ্ছে না বন্ধুরা। ওকে তোমার তো সবই ভালো লাগে। ভালো না? ভালো জিনিস ভালো লাগবে না? তোর মতন বয়সে পদুনা করছি, বুঝলি? তাহলে আমাকে বেশি বলবে। খাও। রুটি দিয়ে মাছ, মাছটা সামনে খাচ্ছিলাম না আমরা, ফ্রাইড রাইস দিয়ে পাবদা মাছ। কি দেখছি মাছটা আমি না অত বড় আনতে না বলছি, কারণ এর আগের দিন আনছে না, মাছের মধ্যে ডিম হয়ে গেছে আর এত গন্ধ একটা বাজে, যে মাছটা খুব ফ্রেশ। আচ্ছা তোর এখনো মাছই ধরলি না? তুমি তো ভিডিও, তুমি তো খাবার ভালো কথা বল। তোর জন্য আমি এতক্ষণ ধরে বসেছিলাম, তোর তো ধন্যবাদ দেওয়া উচিত। বাবা কম কথা বলবো মাছ খাওয়ার সময়। দেখি কেমন হয়েছে, মোটামুটি নাকি? নিজে পারে না রান্না করতে, কেন আমি রান্না করবো? ফালতু কথা বলবো। বুঝলি? মোটামুটি
দারুণ এটা হয়েছে কাঁচা আজকে। নাও। না আমি দেবো না আমি। আরে এই যে এটা হুম, আজকে রান্না সব কটা দুইটাই ভালো হয়েছে। এটা হলে বেগুন বেশি দিছো। তাহলে ওটা পাপার ছিল নাকি? দিয়ে দে আমাকে বেগুন। কি দিব? কেন দিব? দে, খাবি না বলে তাহলে এটা বলছে আমি শুধু বলছি এখানে বেগুন বেশি দিচ্ছি। মানে পাপার ছিল তাহলে। আমি খাই নিচ্ছি। এরকম বেগুন ভাজা ঠিক লাগে। খা মুখে দে। কেমন? মোটামুটি একটু ভালো। হুম, কষা কষা হইলে এই যে মাছ ঝাল হইলে হয়, কিন্তু শস্য বাটা পোস্ত বাটা দিয়ে গরমের মধ্যে ঝোল নিবি না? মাছটা দেখা। বন্ধুরা, পরিষ্কার আমার থাল। চলো বাবন খাক আর আমি শেষ। দারুণ খেলাম, দারুণ। মাছের ঝোলটা একদম পারফেক্ট, লবণ ঝাল মিষ্টি। তোমরা সবাই ভালো করে জানো যে আমি হচ্ছে সব রান্নাতে মিষ্টি দেই। এটা আমি কার কাছ থেকে শিখছি জানি না। আমার মা কিন্তু সব রান্নায় মিষ্টি দিত না, কিন্তু আমি সব রান্নায় মিষ্টি দিই। আজকে ঝাল ঝাল করছি। চলো পরিষ্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। মাছও কম করছি, আর ছোট মাছও এই বেলায় শেষ, একটু আছে তো রাত্রে দেখা যায়। ছেলের এখন আলুর পরোটা আবদার। চলো দেখা যাক কি করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 1 মিনিটে পুরো মাছ শেষ। এটা জায়গায় যদি বাটা মাছটা খাইতাম। ওটা পাবদা মাছ, তার জন্য জানি তো। টাটা। আধাও শেষ হতো না। হুম হ্যাঁ হুম হ্যাঁ, ওই যে ধরে আলু পরোটা।